নিজেকে রাইয়ের মতো মহান বানিয়ে ডিভোর্স পেপারে সইটা করেই দিল শ্যামলী। আজকের এপিসোডটা দেখে ভেবেছিলাম যে হয়তো শ্যামলী ও অনিকেতের সম্পর্কটা ঠিক হয়ে গেল, আর সেটা নিয়ে আগের পোস্টটাও করেছিলাম। কিন্তু একটু আগে আগামী পর্বের প্রিক্যাপটা দেখে তো একেবারে মাথায় হাত। মানে এটা কি দেখছি? দেখি যে অনিকেত ডিভোর্স পেপার নিয়ে হাজির। অনিকেতের বাবা শ্যামলীকে বোঝানোর চেষ্টা করছে সে যেন কোনোমতেই সইটা না করে। কিন্তু আমাদের মহান শ্যামলী, সত্যি বলতে কি এই শ্যামলী চরিত্রটাকেও রাইটার এখন মহানই করে দিয়েছে। একদম নিজস্ব স্টাইলে, নিজস্ব জ্ঞানে অনিকেতের থেকে ডিভোর্স পেপারটা নিয়ে কোন কিছু না ভেবে গড় করে সইটা করে দেয়। সো যেহেতু ডিভোর্সটা দুই পক্ষের সম্মতিতেই হচ্ছে, তাই আশা করি অফিসিয়ালিও খুব তাড়াতাড়ি একটা কনফার্ম হয়ে যাবে। তাহলে এবার যেমন অনির জন্য নতুন নায়িকা অনন্যা এলো, ঠিক তেমন শ্যামলীর জন্যেও কি নতুন কোন নায়কের এন্ট্রি হবে। আর এই যে শ্যামলী মহান সেজে 7-5 কোন কিছু না ভেবে বরের জন্য পাত্রী ঠিক করে বিয়ে ঠিক করলো এবং শেষে নিজের অনিকে ডিভোর্সটাও দিয়ে দিল। এতে কি তোমরা আদৌ খুশি? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।